এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব খুব ভালো আছি। সকাল সকাল এই দেখুন আমি বাবুকে স্কুলে ছেড়ে এসেছি, খুব ঠান্ডা পড়ে গেছে। আর আগে ভিডিওতে দেখে ফেলেছি, খুব সুন্দর হয়েছে কচু শাকটা। আশা করি খেতেও খুব ভালো হবে। এটা হচ্ছে বাবুর স্কুলের টিফিন, মিষ্টি পরোটা। ও স্কুলে নিয়ে যাবে, রোজ কি দেবো সেটা ভেবে আজকে মিষ্টি পরোটা বানিয়ে দিয়েছি। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি চিংড়ি মাছের মালাইকারি। তো আমার রাতে রান্না করা চিংড়ি মাছের মালাইকারিটা আমার হাজব্যান্ড খুব ভালো খায়, ওর জন্য ভাবলাম আপনাদের সঙ্গে চিংড়ি মাছের মালাইকারির রেসিপিটা শেয়ার করি। তো চিংড়ি মাছ আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি, ধুয়ে একদম রেডি করে নিয়েছি। আর নারকেলের দুধটাও আমি রেডি করে নিয়েছি রান্না করার আগে, যেহেতু বেশি টাইম লাগে না তো চিংড়ি মাছের মালাইকারিতে রান্না করতে, ওর জন্য আমি আগে সব কিছু রেডি করে একদম রান্না করছি। তো দেখুন কথায় কথায় মাছ ভাজাটা অনেকটা হয়েও এসেছে। আর দুটো মাছ একটু বেশি করে ভেজে রাখবো, বাবু একটু মাছ ভাজা ভালো খায়। আর এই দেখুন শুধুমাত্র আমি আদা, জিরে আর 3টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর চিংড়ি মাছ ভাজা করলে সুন্দর একটা কালারের ওর মাথার গিলটা বেরোয়, তো সেইটার জন্য কালারটা এত ভালো এসেছে। আর একটু কালারের জন্য আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, শুধুমাত্র আদা আর জিরে, আর কিচ্ছু না। আর একটা আমি এলাচ দিয়েছি বাটা মশলা করার সময়, তাছাড়া আর কোনো মশলাই না। তারপর চিংড়ি মাছটা দিয়ে হালকা করে কষিয়ে নিয়ে ওর মধ্যে ওই দুধটা, নারকেল কোড়ার যে দুধটা, সেই দুধটা ঢেলে দিয়েছি। আমি কোনো রকম কোনো জল ইউজ করিনি, একটা পুরো নারকেলের যতটা রস বেরোয় ততটাই আমি দিয়েছি। আর গ্রেভিটা হাফটা ঘন হয়ে এসেছে, তখন একটু চিনি দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো নুন, হলুদ, সেটা তো আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন। আর দেখুন আমার চিংড়ি মাছের মালাইকারিটা একদম রেডি হয়ে গেছে। আর ওর মাথাগুলো ফুলে গেছে, ওর জন্য ওই মাথাগুলো ওরকম দেখাচ্ছে। আর যদি মনে করেন তাহলে একটু ঘি গরম মশলা দিতে পারেন, আমি ঘি গরম মশলাটা আজকে আর দিইনি। আর এই যে দেখুন দুপুরবেলায় ওর বাবা খেতেও বসে গেছে। রান্না করার সময় কিছুটা আমি পাটিসাপটা বানিয়ে নিয়েছি, আর রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আর আমি অনেকগুলো পাটিসাপটা বানিয়ে নিয়েছি। তো ওর বাবা অনেক দিন থেকে বলছিল যে পাটিসাপটা খাবে, ওর জন্য আমি আজকে একদম চিনি দিয়েই বানিয়েছি, পুরটার ভেতরে একটু গুড় দিয়েছি। আর এই দেখুন বাবুকে স্কুল থেকে নিয়ে এসেছি, ওর বাবা অল্প টাইমের জন্য অফিসে গেছে, চলে আসবে তাড়াতাড়ি। আজকে আবার নাইট ডিউটি আছে। কি করে দিয়েছে ম্যাম? হাত দেখাও, দেখাও ভালো করে, দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি। এটা কি বলো? স্টার নেই, এইটা কি? এইটা টমেটো পাপিট। টমেটো পাপিট, হ্যাঁ, ওকে। ये खराब नहीं करना पापा, बहुत नरम है ये वाला। বাবা দেখুন অল্প টাইমের জন্য যেহেতু অফিসে গেছিলো, অফিস থেকে চলে এসেছে, বাবুর জন্য বিস্কিট আর একটা পেয়ারা নিয়ে এসেছে। আর এই যে দেখুন আমি সন্ধ্যাবেলায় বসে গেছি ছেলের হোমওয়ার্ক করাতে। তো এটাকে ফিক্স করতে হবে ওই টমেটোর উপরে রেড পেপারটা দিয়ে, এটাই আজকে বাবুর হোমওয়ার্ক ছিল। তো সেটা করতে করতে অনেকটা আমার ইয়েটা ছোট হয়ে গেছে, ওটা আবার জুড়িয়ে দিয়েছি একদম। এই দেখুন কেমন হচ্ছে বলবেন, জানাবেন। আর বাবুকে ওকে দিয়ে মানে লাগানোর চেষ্টা করেছি, কেননা ও তো বড় হয়ে শিখবে না। তারপর সন্ধ্যাবেলা ওর বাবা কিছুই খেতে চাইছিল না, জোর জবরদস্তি একটু এগরোল করে দিয়েছি। তো এগরোলটা খেয়ে বললাম খেয়ে নাও, দুটো এগরোল খেয়ে চলে যাও ডিউটি। আর অনেকটা লেটও হয়ে গেছে, একটু ঘুমিয়ে পড়েছিল ওর বাবা, ওর জন্য লেট হয়ে গেছে। ফটাফট করে এখন রেডি হয়ে নিচ্ছে, রেডি হয়ে চলে যাবে এখন ডিউটিতে। আর রাতের বেলায় বাবু আর আমি, শুধু আজকে আমরাই থাকবো, যেহেতু ওর বাবার বেশি সপ্তাহে 1-2 দিন নাইট ডিউটি হয়, বেশি নাইট ডিউটি হয় না। তো আমরা আজকে খুব বোরই ফিল করব। বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে একটু ফাস্টফুড খেতে কার না ইচ্ছা করে। আর এখানকার টেস্টের খাবার দাবার তো আর সবসময় ভালো লাগে না, তাই মাঝে মধ্যে ঘরেই যেমনটা পারি আমাদের খাবার দাবার খাই ওরকম বানিয়ে দেওয়ার চেষ্টা করি। রেস্টুরেন্টের মতন হয় না, তবে
এখন রাত 10:30 বাজে আর এসে গেছে আমাদের একটা পার্সেল। তো ওর বাবারই পার্সেল এসেছে। তো এই বৃষ্টির মধ্যে ওই ছেলেটা এসে দিয়ে গেছে, ভীষণ বৃষ্টি, রেইনকোট পরে মানে পার্সেলটা দিয়ে গেছে। খুবই ভালো লাগছে। देखो देखो पापा का अंकल ने दिया पापा ने वो এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না, কোথাও বেরোনো যাচ্ছে, ঘরের থেকে বাইরেই যাওয়া যাচ্ছে না। তো বাইরে কোনো কিছু হচ্ছে না, বাড়িতে ঘর রুমের মধ্যে বসে একদম মানে পচে গলে যাওয়ার মতন অবস্থা, একদম ভালো লাগছে না। একটু বিকালের দিকে বাইরে না বেরোলে মনটাও ভালো লাগে না। আর বাবু তো ভীষণ দুষ্টুমি করছে, যেহেতু সে বাইরে যেতে পারছে না ওর জন্য। আর এই জিনিসের পারফিউমের স্মেলটা খুব সুন্দর, মানে ভীষণই সুন্দর, স্মুথ। আর বাবু খুব বায়না করছে যে ওকে একটু পারফিউমটা দিয়ে দেওয়ার জন্য। ওর বাবা মাঝে মধ্যে আর কি ফাজলামো করে ওকে একটু দিয়ে দেয়, তো ওর জন্য ও বলছে একটু পারফিউমটা দিয়ে দিতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো সবাই জানাবেন। আর ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। বাই, গুড নাইট। খুব সুন্দর। তুমি যাচ্ছ না? প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ভালো। এখন তো প্রায় 10:30 বাজে, এত রাতের বেলা এসে পার্সেলটা দিয়ে গেল। আর আমি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চুইংগাম চিবাচ্ছি।